নবীর সাহাবীদেরকে বলেন, ও বেঈমান কাফেররা শুনে রাখো, কিছু সময়ের ভিতরেই তো আমার কঠিন পরীক্ষা শুরু হয়ে যাবে। পরীক্ষাটা শুরু হওয়ার আগে যদি তোমরা আমাকে একটু সময় দিতা, আমি 2 রাকাত নামাজ আমার জীবনের শেষ মুহূর্তে আমি আদায় করে নিতাম। কয় রাকাত নামাজ? আরো আওয়াজ বলেন, কয় রাকাত? একসাথে আওয়াজ করে বলেন, কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ যদি আমারে দিয়া দিতা, এটা আমার জীবনের শেষ একটা মনের তামান্না, চাহিদা। বেঈমান কাফেররা ডেকে বলে, শুনে রাখো, তুমি মনে মনে ভাবতেছো মনে হয় নামাজের পারমিশন দিয়া দিলি, নামাজে দাঁড়াইলেই মনে হয় আর তোমাকে ফাঁসিতে লটকানো হবে না। এমনটা নয়, শুনে রাখো, অতীতে অনেকেই এই রকমের নামাজ পড়েছে, কিন্তু তাদের নামাজ ওই রকমের বিপদ থেকে রক্ষা করতে পারে নাই। আওয়াজ ভরে বলুন না, নাউজুবিল্লাহ। পড়তে পারো, সমস্যা নাই। নবীর ওই সাহাবীকে পারমিশন দেওয়ার পরে 2 রাকাত নামাজ দ্রুত গতিতে আদায় করে লক্ষ্য করে বলতেছেন, ও বেঈমান কাফেররা শুনে না, এটাই এমন চমৎকার, এত মজার নামাজ, আজকে যদি তোদের অন্তরে এমন প্রান্ত ধারণাটা তৈরি না হতো, আমি খুবাইব সেজদার মধ্যে যাওয়ার পরে সেজদাতে এত মজা, এত স্বাদ, যদি তোদের অন্তরে এমন ভ্রান্ত ধারণা তৈরি না হতো, খুবাইব মনে হয় মৃত্যুর ভয়ে, মরণের ভয়ে সেজদা মনে হয় লম্বা করতেছে, এমন ধারণা যদি তৈরি না হতো, তাহলে ইমানদার মুসলমান যখন সেজদার মধ্যে যায়, সেজদা এত মজা, এত স্বাদ, আমি খুবাইব কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কখনোই সেজদা থেকে মাথা উঠালাম না। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা শুলিতে চড়ায়া শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলিরে আলাদা করে নিছে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। শত শত হাজার হাজার তীর একসাথে নিক্ষেপ করেছে, শরীরটাকে জাজরা করে দিয়েছে, চালনির মতো বানায় দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী একটা সেকেন্ডের জন্য ঈমানের দাবি থেকে সরাতে পারে না। আমাদের মাথা থেকে শুরু করে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত যা আছে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়ে। যদিও আমার শরীরের সাথে হাত লাগানো, আমার শরীরের সাথে পা লাগানো, আমার শরীরের সাথে মাথা লাগানো, আমার শরীরের সাথে চক্ষু লাগানো, প্রকৃতপক্ষে কিন্তু এগুলার মালিক আমি নই। কে মালিক? একসাথে আওয়াজ ভরে বলেন, কে মালিক? আল্লাহ মালিক। আমার জীবন এটা কার দেওয়া? আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলি এগুলা কে দিছে? আল্লাহ দিছে। এগুলার প্রকৃতপক্ষে মালিক কিন্তু আমরা কেউই নই। আল্লাহ যদি প্রকৃতপক্ষে মালিক হয়ে থাকে, যে মালিক হয় বস্তু হোক জিনিস হোক তার কাছেই থাকে। কথা বলেন ঠিক কিনা? অথচ হাত দেখা যায় আমার দখলে, পা দেখা যায় আমার দখলে, চক্ষু আমি ব্যবহার করি। কে ব্যবহার করে? একসাথে আওয়াজ করেন, কে ব্যবহার করে? আমি নিজে ব্যবহার করি। অথচ এগুলা হলো আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ প্রকৃতপক্ষে মালিক। এই দেহের ভিতরে এমন একটা বস্তু আছে, এটা যতক্ষণ আমার দেহের ভিতরে থাকবে, হাতে কাজ করে, পা কাজ করে, চক্ষু কাজ করে, জিহ্বা কাজ করে,
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করে। এই বস্তুটা যখন আমার দেহ থেকে বের হয়ে যায় তখন আর হাত নাড়াচাড়া করে? একসাথে আওয়াজ বের করে? করে না। যত বড় সুপার পাওয়ার ওয়ালাই থাকুক, এই দেহ থেকে বস্তুটা যখন বের হয়ে যায় তখন এটার নাম লাশ, ডেড বডি। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি? ডেড বডি, লাশ, কোনো কিছুই নেই, এটার কোনো মূল্য থাকে না। মাথা থেকে শুরু করে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গের তুলনায় এই বস্তুটা হলো প্রত্যেকের কাছে মহব্বতের। জানের প্রতি মায়া আসেনি? কথা বলেন আসেনি না? নাই মহব্বত আসেনি? রাস্তা দিয়ে যাইতেছেন, মাটির চাকাতে পা লাগে আপনি উল্টে পড়ে গেছেন, আঘাত পাইছেন পায়ে, কষ্ট পায় তার জানে, জীবনটা বাইরে হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কষ্ট পাইল এক জায়গায়, আঘাত পায় কোথায়? আরেক জায়গায়। তাহলে বোঝা গেল এই দেহের ভিতরে প্রত্যেকের কাছে আমার কাছে আমার জানের মায়া বেশি, আপনার কাছে আপনার জানের মায়া বেশি। আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ এই দুনিয়াতে থাকবে, ওদের কাজটাই হইল ওরা যখন সুযোগ পাইবে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, প্রয়োজনে নিজের তরুতাজা জীবনটা আল্লাহর রাহে বিলাইয়া দিবে। কোন রাস্তায়? একসাথে আওয়াজ হয় না, কোন রাস্তায়? কার দেওয়া জান কার রাস্তায়? হ্যাঁ, আওয়াজটা পরে বলতে হবে। কার দেওয়া জান? আল্লাহর দেওয়া জান আল্লাহর রাস্তায় যখন বিলাইয়া দিবে তখন আল্লাহ তার ওই বান্দার প্রতি খুশি হইয়া আল্লাহ দয়া আর রহমের মাত্রা বাড়াইয়া দিবে। এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন উত্তরটা দিতে সহজ হবে। দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে, উৎসর্গ করেছে। অতীতে এই রকমের ইমানদার ছিল? এক দুইজনে বলতেছে, একসাথে আওয়াজ ভরে বলেন ছিল, আর আওয়াজ ভরে বলেন ছিল। ছিল, ভবিষ্যতেও থাকবে। কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর লোকেরা থাকবে, ওরা দ্বীনের জন্য নিজের জীবন বিলিয়ে দিবে। আর আওয়াজ ভরে বলেন ঠিক কিনা? আয়াতটা নাজিল করা হয়েছে নবীজির একজন বিশিষ্ট সাহাবী, কালেমা পড়ে মুসলমান হওয়ার আগের কথা। আমাদের নবীজি যখন ওহী প্রাপ্তির পর কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে নবীকে একটা দায়িত্ব দিয়েছেন, وأنذر عشيرتك الأقربين। আল্লাহ নবীর দায়িত্ব দিয়েছে। এখন আপনার দায়িত্ব হলো মানুষের জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন, মানুষকে এমন পথের সন্ধান দেন যেই পথটা শুরু হয়েছে দুনিয়ায়, শেষ হলো জান্নাতে। জান্নাতের কথা শুনে সুবহানাল্লাহ যেইভাবে বলছে, জান্নাতে যাওয়ার আগ্রহ আসেনি? হ্যাঁ, একটু একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী যখন এই দাওয়াতটা শুরু করছে তখন দূর দূরান্ত থেকে মানুষ এসে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো।
নবীর ওই সাহাবী, ওনার বাড়ি হইল রোম দেশ। আজ থেকে ১৫০০ বছর পূর্বের কথা। নবীজির জমানায় তখনকার সময়ে দুইটা পরাশক্তি, একটা রোম আর একটা পারস্য। রোম দেশের বাসিন্দা ছিলেন ওই সাহাবী হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা। উনি ওনার এলাকা থেকেই, ওই গ্রাম থেকেই এই কথাটা খবর পাইছেন যে মক্কা নগরীতে একজন নবীর আবির্ভাব হয়েছে। উনি মানুষদেরকে কল্যাণের পথ দেখান। আরবের সর্বোচ্চ দামি বংশে ওনার জন্ম হয়েছে। আল্লাহর নবীর ওই সাহাবী এবার মনে মনে সিদ্ধান্ত নিলেন, আর ওই এলাকায় স্থির হয়ে বসে থাকা যাবে না, আমিও যাব মক্কা নগরীতে। আমি গিয়ে ওই নবীর দরবারে হাজির হয়ে যদি আমার কাছে প্রমাণ হয়ে যায় উনি সত্য নবী, আমি দেরি করব না, আমি ওই নবীর সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যেমন কথা তেমন বাস্তবায়ন। আল্লাহর নবীর ওই সাহাবী বাড়ি ঘর, আত্মীয় স্বজন, সহায় সম্পত্তি ছেড়ে রওনা দিয়েছে। ইমানদারেরা আওয়াজটা বাড়ায়া জবাব দিবেন। এই পৃথিবীর জন্য একজন মানুষ দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য নিজের বাড়িঘর ছেড়ে দিয়া, আত্মীয় স্বজন, সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়া সামনের দিকে অগ্রসর হওয়া, এটা সাধারণ কোরবানি নয়। কারণ প্রত্যেকের অন্তরে দ্বীনের মায়া, মহব্বত, সম্পদের মহব্বত আছে না নাই? আরো জোরে আছেনি না নাই? দাওয়াত ও তাবলীগের সাথীরা আইছে মহল্লার মসজিদে, বয়ান দিছে। বয়ান শুনে কে কে 3 দিনের জন্য যাবে হাত বাড়া। এখন একসাথে সব হাত বাড়াইছে, আমরা যাই, নাম লেখা। যাওয়ার সময় যখন আইছে, চলো, কয় আমার তো আলুর বাজার বাকি রয়েছে। চলো, আমার পরিবার অসুস্থ। বাহানার আর শেষ নাই। 3 দিন গিয়া বাড়ি ঘর সাইরিয়া গাড়ি লইয়া থাকতাম, কেমন মনই তো মানতেছে। সমাজে এরকম অনেক আছে, নিজের শ্বশুর বাড়ি গিয়াও সকালে গেলে বিকালে আই, ওই রাত আমার রাত শেষ না, রাত লম্বা হয়ে যায়। আছেন এরকম? কথা বলেন আছেনি না? না, সম্পদের জন্য পাগল হয়ে গেছে। দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়ার টাইম পায়, দুনিয়ার ব্যস্ততায় মসজিদে যাওয়ার সময় পায় না। গেলেও ইমাম সাহেব যদি খালি একটু সূরারে লম্বা করে ফিসে থেকে মিস কল দেয়, গলা হাসি দেয়। আসেনি? কথা বলেন আসেনি না? আর দোয়া যদি একটু লম্বা হয়ে যায় তখন আরেক প্রকারের মুসল্লি আছে, ইমাম সাহেব একটু জানাই দাও আগের ইমাম সাহেব কোন কারণে বিদায় হয়েছে। এটা জানাই দিলেই তো দোয়ার এত লম্বা থাকতো না। আগে আন্দোলন করে উনি দোয়া করতেন, লম্বা বিদায় করে দিয়েছেন। একটা জ্বালা যন্ত্রণা শুরু এই জায়গা মসজিদের ভিতরে ঢুকে। আসেন এরকম? কথা বলেন আসেনি না? না, আরেক প্রকারের মুসল্লি আছে, মাতবরি আর নেতাগিরি স্থান এখন মসজিদ বানাই দিচ্ছে। এগোনো গেলে খুব গরম। আসেনি? আমরা এলাকা মনে হয় না। কথা বলেন আসেনি না? না ডরাইতেছে? এখন যেই প্রেক্ষাপট সময়, এই টাইমে তো ডরানির টাইম। কথা বলেন ঠিক কি? আর আওয়াজ বাড়িয়ে বলেন, এটা ভয় করার সময় নিয়ে এখন অনেক তো ভয় করছে। এখন সোচ্চার হতে হবে। ইমানের বলে বলিয়ান, ইমানের শক্তি দেখাতে হবে। ইমানের বলে বলিয়ান হয়ে শক্তি দেখালে বেঈমানরা পালাবার রাস্তা খুঁজে পাবে না।
আরো আস্তে কই, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আস্থা খুঁজে পাবে। সম্পদের মায়া আছে, ভারী ঘরের মায়া আছে, এগুলা ছেড়ে দিয়া সামনের দিকে আগায়া যাওয়া এটা সাধারণ কোরবানি নয়। আর দ্বীনের জন্য যারা নিজের বাড়ি ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাদের জন্য রাস্তাটারও আসান করে দেয়। মাহফিলের ভিতরে কোনো কাজ হয়েছে, দরবার হয়েছে, হুইটা তৈছে, কেন হয়েছে? শয়তান সব অভিনয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় মুসলমান ইমানদারের আল্লাহু আকবারের ধ্বনি শুনিয়া শয়তান ওই জায়গায় থাকতো, ওই জায়গায় নাই, ওই জায়গায় চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ বাড়িয়ে বলে, শয়তান ওই জায়গায় নাই। নবীর ওই সাহাবী বাড়িঘর ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে, সহায় সম্পত্তির মায়া ছেড়ে দিয়ে সামনের দিকে অগ্রসর। উদ্দেশ্য হলো, যা শুনলাম আরবের সমাজে সর্বোচ্চ দামি বংশে নাকি একজন নবীজি আসছে, ওনার সামনে গিয়ে যখন আমার কাছে প্রমাণ হয়ে যাবে সত্য ধর্মই উনি নিয়ে আসছে, আমি দেরি করব না, সাথে সাথেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ভাইয়েরা আমার, শুরুতে নবীর সাহাবী যখন যান, কোথায় রোম দেশ, কোথায় মক্কা নগরী, মক্কা নগরীতে হাজির হয়ে নবীর সামনে গিয়ে যখন হাজির হলেন, আল্লাহর নবীর আলোকিত নূরানী চেহারা মোবারক যখন দেখে নিয়েছেন, নবীজির চেহারা মোবারক দেখা মাত্রই বিবেক এই কথা বলতে বাধ্য হয়েছে, জীবনে বহু সুন্দর চেহারার অধিকারী মানুষ আমি দেখেছি, কিন্তু ওই ব্যক্তির মতো এত সুন্দর আলোকিত চমৎকার চেহারার অধিকারী আমি আর কাউকে দেখি নাই। কারণ আমাদের নবী, প্যারা নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকটা কেমন আলোকিত ছিল। উম্মতের জননী মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, লানা শামসুন ওয়ালিল আফাকে শামস ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসুন নাসি তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল আশাই। আওয়াজ বাড়িয়ে বলে আল্লাহু আকবার। উম্মতের জননী মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আসমানের নিচে জমিনের উপরে যারা বসবাস করে এদের একটা সূর্য আছে, আর আমি আয়েশা স্পেশাল ভাবে আলাদা আমার আর একটা সূর্য আছে। সবই মিলে সুবহানাল্লাহ বলে এত কমাও। নবীর মহব্বত আর নবীর ভালোবাসা এই পরিমাণেই আমাদের অন্তরে আছে। হ্যাঁ, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন স্পেশাল সূর্য, তবে পৃথিবীর মানুষের সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্যটা হলো দামি, উত্তম। পৃথিবীর মানুষের সূর্য উদয় হয় ফজরের নামাজটা আদায় করার কিছু সময় পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এশার নামাজ আদায় করার পরে আমি আয়েশার রুমের ভিতরে আসেন, আমি আয়েশা আলাদা কোনো আলো জ্বালানোর দরকার পড়ে না। আমার নবীর চেহারার আলোতে আমি আয়েশা ইচ্ছা করলে একটা সুইয়ের পিছন দিকে দিয়ে সুতা ঢুকাতে পারি। আলাদা আলো জ্বালানোর দরকার।
নবীজির মাতা হযরতে আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমার সন্তান আমার ছেলে মুহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আমেনা তাকায় দেখি আমার ঘরটা তো ছিল আগে অন্ধকার, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমার ঘরটা এমন ভাবে আলোকিত হয়েছে, বোঝা যায় পূর্ণিমার চাঁদ আমার ঘরে উদয় হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া নবীজির চেহারা মুবারক দেখার পরেই বলছিলেন, এত সুন্দর চেহারার অধিকারী সন্তান তো আমি আর কোনোদিন দেখি নাই। আমেনা বলেন, হালেমা তুমি তো গ্রামে থাকো, আমি শহরেও থাকি, আবার গ্রামেও যাই, শহরেও নাই গ্রামেও নাই। হালিমাতুস সাদিয়া বলেন, আমি তো দেখি নাই। শুধু তাই না, নবীজির চাচা লক্ষ্য করে বলেন, শুনে রাখো, আমি তো সফরের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে বহু রাষ্ট্রে আমি সফর করেছি, আমি কত জায়গায় গিয়েছি, আমার বাতিজার চেয়ে সুন্দর চেহারার অধিকারী কোন সন্তান আমি দেখি নাই। ভাইয়ার আমার এই চমৎকার মুহূর্তে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু সালাম এসে লক্ষ্য করে বলতেছেন, শুনে রাখো, গ্রামেও দেখো নাই, শহরেও দেখো নাই, আমি জিবরাইল তামাম পৃথিবী সফর করতে, ভ্রমণ করতে আমার একটা সেকেন্ডও সময় লাগে না। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমি ভ্রমণ করে দেখেছি। আমি জিবরাইল মুহাম্মদের চেয়ে সুন্দর চেহারার অধিকারী আমি আর কাউকে দেখি নাই। আল্লাহ ডেকে বলেন, জিবরাইল কেমনে দেখবা তুমি আমার বন্ধুর চেয়ে সুন্দর চেহারার অধিকারী? কেমনে দেখবা তুমি, কিভাবে দেখবা? এই পৃথিবীতে শুনে রাখো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বন্ধুর চেয়ে সুন্দর চেহারার অধিকারী করে আমি আল্লাহ আর কাউকে বানাইও নাই। আল্লাহ বানাইলে না তুমি দেখতে। এমন আলোকিত চেহারা মোবারক যখন দেখে নিয়েছেন, ওনার বিবেক এই কথা বলতে বাধ্য হয়েছে, আর দেরি করা যায় না, উনি সত্য নবী, নিঃসন্দেহে সত্য নবী, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। সালাম দিয়া লক্ষ্য করে বলতেছেন, আমার বাড়ি রুম দে, আমি আপনার কথা শুনে এসেছি, আমি দেরি করব না, আমার তাড়াতাড়ি করে এই মুহূর্তে কালেমা পড়ায় মুসলমান বানায়া দিন। নবীজি দেরি করেন নাই, সাথে সাথে কালেমা পড়ায় মুসলমান বানায়া দিলে। যেই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এই পৃথিবীর জমিনে যারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ঈমান গ্রহণ করে, ঈমানটা গ্রহণ করে নেয়, ঈমানদারের জীবনে বহু লাইনে বহু ধরনের পরীক্ষা শুরু হয়। কারণ ঈমানদারের জীবনে ঈমানদারের বিপক্ষে ঈমান বিধ্বংসী ষড়যন্ত্রকারীরা আছে না নাই? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, আসেনি না নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আসেনি না নাই? ঈমান গ্রহণ করে নিয়েছো, পরীক্ষা আসবে না এমনটা নয়, পরীক্ষা আসা স্বাভাবিক। ঈমানদারের জীবনেই তো পরীক্ষা, যে যত বড় ঈমানদার মুমিন তার পরীক্ষাটাও তত বড়, যার পরীক্ষা যত উন্নত মানের হবে পুরস্কারটাও তার তত উন্নত মানের। কিন্তু একটা কথা পরিষ্কার, এই পৃথিবীর জমিনে অতীতেও এমন ঈমানদার ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত ঈমানদাররা দুনিয়াতে থাকবে। ঈমান গ্রহণ করার পরে যদিও কঠিন পরীক্ষার সম্মুখীন হয়, মায়ের খায়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, শরীর থেকে হাতকে যদিও আলাদা করে দেওয়া হয়, পাকেও যদি আলাদা করে দেওয়া হয়, যদি মাথাকেও আলাদা করে দেওয়া হয়, বাড়িঘর সহায় সম্পত্তি সব যদিও ছেড়ে দিতে হয়, দুনিয়ার সব ছাড়তে রাজি হয়, কিন্তু একটা সেকেন্ডের জন্য দামি সম্পদ ঈমান হারা হয় না। সব চাইরা দিব, ঈমান ছাড়ব না।
কেন? ইমানটাই দামি, ইমানটাই মূল্যবান, ইমানটাই মূল সম্পদ। ইমানদারের কাছে ইমানের চেয়ে আর বড় কোন সম্পদ হইতে পারে? আওয়াজ বেড়ে বলেন পারে? একসাথে আওয়াজ বেড়ে বলেন পারে? সবচেয়ে ইমানদারের কাছে দামি সম্পদই হলো ঈমান। ইমানদারের জীবনে পরীক্ষা আসে, আসা স্বাভাবিক, আসবেই। ইমানদার হয়েছো, পরীক্ষা যে আসবে না এমনটা নয়, পরীক্ষা আসা স্বাভাবিক, আসবেই। কিন্তু যতই কঠিন পরীক্ষা হোক, সত্যিকারের ইমানদার যারা হয়, মুমিন যারা হয়, মায়ের হয়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি আলাদাও করে দেওয়া হয়, এরপরেও একটা সেকেন্ডের জন্য দামি সম্পদ ঈমান হারা হয়। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাকে যখন ফাঁসির মঞ্চে লটকানো হয়, বেঈমান কাফেররা চতুর্দিকে বেষ্টনী দিয়া কিভাবে ছুলিতে চড়ানো হয় এটা দেখার জন্য, তামাশা দেখার জন্য দাঁড়ায় আছে। আওয়াজ বের করে নাউজুবিল্লাহ। ছুলিতে চড়াইয়া দিবে, ছুলিতে চড়ানো পূর্ব মুহূর্তেই বেঈমান কাফেরদের পক্ষ থেকে একটা প্রস্তাব দিছে। কি প্রস্তাব দিছে দেখেন। ও খুবাইব ইবনে আদি, এক কাজ করো, তুমি যদি খালি ওই কথাটা বলো আর রাজি হইয়া যাও, তুমি যেই জায়গায় দাঁড়াইছো ওই জায়গায় আইনা তোমার পরিবর্তে তোমার নবীকে ছুলিতে চড়ানো হবে। আর আওয়াজ বাড়িয়ে বলেন নাউজুবিল্লাহ। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুন ও বেঈমান কাফেরেরা, আমি দুনিয়াতে বাঁচবো আর আমার সন্তানাদিদেরকে সাথে করে নিয়ে আরামায়েশ করব, আর আমার পরিবর্তে আমার নবীর সাথে এই রকমের দুর্ব্যবহার করা হবে। দূরের কথা, আমি জিন্দা থাকাকালীন অবস্থায় আমার নবীর গায়ে কেউ ফুলের ছিটা দিবে, প্রয়োজনে আমি তার জীবন দিয়া হলো মোকাবেলা করব। বেঈমান কাফেররা বলতেছে, যা বুঝার বুঝে নিয়েছি। কারণ রাসূলকে সাহাবায়ে কেরাম যতটুকু ফলো করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, এমন নদীর দৃষ্টান্ত পৃথিবীর জমিনে কোন নেতার বেলা তার কর্মীও দেখাতে পারবে না, কোন পীরের বেলা তার মুরিদও দেখাতে পারবে না, কোন মা বাবার বেলা তার সন্তানও এমন দৃষ্টান্ত নদীর দেখাতে পারবে? একসাথে আওয়াজ বেরিয়ে বলেন পারবে? পারবে না। রাসূলকে সাহাবায়ে কেরাম কি পরিমাণে মহব্বত করতেন, ভালোবাসতেন, ফলো করতেন। আজকে গিয়ে আপনার বাড়িতে আপনার প্রিয়তম স্ত্রীকে যদি জিজ্ঞাসা করেন, বলো তো দেখি, আমি তোমার সাথে 30 বছর 40 বছর ধরে সংসার করি, আজকে একটা প্রশ্ন করব, প্রশ্নের সমাধান দাও। বলে কি প্রশ্ন? বলে বলো দেখি আমার মাথার মধ্যে কয়টা চুল পাকা আছে, কয়টা দাড়ি পাকা আছে, একটু বলো দেখি। জবাব পাইবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ঘুমাই গেছে? কথা বলেন, জবাব পাইবেন? একসাথে আওয়াজ বেরিয়ে বলেন জবাব পাইবেন। কিন্তু নবীর সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হয় যে রাসূলের মাথা মুবারকের মধ্যে কয়টা চুল পাকা ছিল, দাড়ির মধ্যে কয়টা চুল পাকা ছিল, তারও হিসাব সাহাবায়ে কেরামের কাছে ছিল। আর আওয়াজ বেরিয়ে বলেন না সুবহানাল্লাহ। 21টা চুল, 17টা দাড়ি। আওয়াজ বেরিয়ে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ বেরিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য এবার এই পৃথিবীর জমিনে সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য যা করেছেন, এমন নদীর দৃষ্টান্ত পৃথিবীর জমিনে আর কেউ দেখাতে পারবে না। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার জবাব দিয়ে দিয়েছেন, আমি পৃথিবীতে জিন্দা থাকবো আর আমার নবীর গায়ে ফুলের ছিটা দিবে, তা সহ্য করতে পারবো না।
বেঈমান কাফেররা বলে আর দেরি করা যায় না, সুলিতে চড়াইয়া নিতে হবে। নবীর সাহাবীদেরকে বলেন, ও বেঈমান কাফেররা শুনে রাখো, কিছু সময়ের ভিতরেই তো আমার কঠিন পরীক্ষা শুরু হয়ে যাবে। পরীক্ষাটা শুরু হওয়ার আগে যদি তোমরা আমাকে একটু সময় দিতা, আমি 2 রাকাত নামাজ আমার জীবনের শেষ মুহূর্তে আমি আদায় করে নিতাম। কয় রাকাত নামাজ? আওয়াজ বলেন কয় রাকাত? একসাথে আওয়াজ করে বলেন কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ যদি আমারে দিয়া দিতা, এটা আমার জীবনের শেষ একটা মনের তামান্না, চাহিদা। বেঈমান কাফেরকে বলে, শুনে রাখো, তুমি মনে মনে ভাবতেছো মনে হয় নামাজের পারমিশন দিয়া দিলি, নামাজে দাঁড়াইলেই মনে হয় তোমাকে ফাঁসিতে লটকানো হবে না। এমনটা নয়, শুনে রাখো, অতীতে অনেকেই এই রকমের নামাজ পড়েছে, কিন্তু তাদের নামাজ ওই রকমের বিপদ থেকে রক্ষা করতে পারে নাই। আওয়াজ ভরে বলুন নাউজুবিল্লাহ। পড়তে পারো, সমস্যা নাই। নবীর ওই সাহাবীকে পারমিশন দেওয়ার পরে 2 রাকাত নামাজ দ্রুত গতিতে আদায় করে লক্ষ্য করে বলতেছেন, ও বেঈমান কাফেররা শুনে রাখ, এটা এমন চমৎকার, এত মজার নামাজ, আজকে যদি তোদের অন্তরে এমন ভ্রান্ত ধারণাটা তৈরি না হতো, আমি খুবাইব সেজদার মধ্যে যাওয়ার পরে সেজদাতে এত মজা, এত স্বাদ, যদি তোদের অন্তরে এমন ভ্রান্ত ধারণা তৈরি না হতো, খুবাইব মনে হয় মৃত্যুর ভয়ে, মরণের ভয়ে সেজদা মনে হয় লম্বা করতেছে, এমন ধারণা যদি তৈরি না হতো, তাহলে ইমানদার মুসলমান যখন সেজদার মধ্যে যায়, সেজদা এত মজা, এত স্বাদ, আমি খুবাইব কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কখনোই সেজদা থেকে মাথা উঠালাম না। তোদের ভ্রান্ত ধারণার দরুনেই আমি দ্রুত নামাজটা শেষ করে দিচ্ছি। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা শুলিতে চড়ায়া শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলিরে আলাদা করে নিছে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। শত শত হাজার হাজার তীর একসাথে নিক্ষেপ করেছে, শরীরটাকে জাজরা করে দিয়েছে, চালনির মতো বানায় দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী একটা সেকেন্ডের জন্য ঈমানের দাবি থেকে সরাতে পারে না। এমন সত্যিকারের ঈমান অতীতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এমন ঈমানদাররা এই পৃথিবীর জমিনে থাকবে, মায়ের খাবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, বাড়িঘর ছেড়ে দিবে, সম্পদ ছেড়ে দিবে, আত্মীয় স্বজন সব ছাড়তে রাজি হবে, কিন্তু ঈমান হারা হবে না। কারণ তাদের কাছে ঈমানই বড় দামি জিনিস, মূল্যবান জিনিস। তাদের থিওরি হলো তামাম পৃথিবীর সব ছেড়ে দিব, ঈমান ছাড়ব না। কারণ ঈমান এত দামি জিনিস, ঈমানটা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, কাল কিয়ামতের দিন আল্লাহ দরবারে যখন হাজির হব, ওই ঈমানটা নিয়ে যেন মহান আল্লাহ দরবারে হাজির হতে পারি। এমন ঈমানদার যারা হয়, মুমিন যারা হয়, আল্লাহ এদের ব্যাপারে কোরআনুল কারীমের জায়গায় জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আওয়াজ বের বলেন সুবহানাল্লাহ। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। সত্যিকারের ঈমানদার যদি হও, মুমিন যদি হও, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই।
কারণ কেন তুমি টেনশন করবা? সত্যিকারের ইমানদার যদি হতে পারো, ইমানের উপরে পাথরের মতো শক্ত হয়ে অটল হয়ে যদি থাকতে পারো, আল্লাহর সাহায্য তোমার কাছে আসবে। আল্লাহ যাদেরকে সাহায্য করেন পৃথিবীর জমিনে, এরাই তো বিজয়ের মালা পরে। আওয়াজ বাড়িয়ে বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন। সংখ্যায় যদি কমও থাকে, আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য আসে, ওরাই বিজয়ী হয়, ওরাই বিজয়ের মালা পরে, ওরাই কামিয়াব, ওরাই সফল। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন মূল কোথায় চলে যাই। সাহাবী কালেমা পড়লেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে কি পরীক্ষা ওনার সামনে এসে হাজির হলো, দেখেন পরীক্ষাটা হলো। কিছুদিন গেল না, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। কোথায় চলে গেছে? একসাথে আওয়াজ বেরোন, কোথায় চলে গেছে? আর আওয়াজ বেরে বলেন, কোথায় চলে গেছেন? একসাথে আওয়াজ বেরোন, কোথায় চলে গেছেন? মদিনায় চলে গেছেন। এখন নবীর সাহাবী উনি নিয়ত করছেন, আমি এত দূর থেকে আইলাম নবীর মোহব্বতে মায়ায়, আর নবী এখন মক্কায় নাই, আমিও মক্কায় থাকবো না, আমিও মদিনায় যাই না। সকলে মিলে একসাথে সুবহানাল্লাহ আওয়াজ বললে এই রকমের আওয়াজটা হওয়ার কথা নয়। একসাথে সকলে মিলে আওয়াজটা বাড়ায় বলেন সুবহানাল্লাহ। উনি মক্কায় থাকবেন না মদিনায় যাইবেন? কেন যাইবেন? রাসূল মক্কায় নাই, এজন্যই উনিও যাইবেন, মদিনায় যাইবেন। মক্কার বেঈমান কাফেররা বাধা হয়ে দাঁড়াইছে, ওনারে যাইতে দিবেন। উনিও চূড়ান্ত সিদ্ধান্ত জানাই দিয়েছেন, যদি না দাও প্রয়োজনে আমি আমার তরুতাজা জীবন দিয়া হলেও মোকাবেলা করে শেষ মুহূর্ত পর্যন্ত আমি চেষ্টা করব আল্লাহর রাসূলের দরবারে নিয়ে হাজির হওয়া যায়। শেষ নিয়ত করে নিয়েছেন, জীবন দিয়া দিবেন। মক্কার বেঈমান কাওরা চিন্তা করে ওর মোকাবেলা কেমনে করব। পাশে আরেকটা প্রস্তাব দিয়েছেন, দেখো আমার কিছু সম্পদ আছে, এগুলা তোমরা নিয়ে যাও, আর আমারে মক্কাতে মদিনায় যাওয়ার সুযোগটা দিয়ে দাও। মক্কার বেঈমান কাওরা চিন্তা করলো, ওনার মোকাবেলা করে তো আমরা ওনার আটকাইতে পারবো না, সহজে যদি কিছু সম্পদের মালিক হওয়া যায় এটা তো ভালো। সম্পদ গ্রহণ করে ওনারে ছেড়ে দিচ্ছে। উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়ে আল্লাহর রাসূলের সামনে যখন হাজির হইলেন, নবীজি দেখে বলতেছেন, ও সুহাইব রুমি, তুমি তো ব্যবসার মধ্যে কামিয়াব হয়ে গেছো। আওয়াজ বেরিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি, আমি এমন কি ব্যবসা করলাম যে ব্যবসার মধ্যে কামিয়াব হয়ে গেলাম, সফল হয়ে গেলাম, এমন কি ব্যবসা করলাম আমি তো কিছুই বুঝতে পারতেছি না। নবীজি বলেন, সাহেব রুমি রে, মক্কা থেকে মদিনাতে আসার পথে বেঈমান কাফেরদের সাথে তোমার যেই লেনদেন হয়েছে, ব্যবসা হয়েছে, মদিনাতে আসার পরিবর্তে তুমি যেই লেনদেন করেছো তাদের সাথে, ওই ব্যবসার মধ্যে তো তুমি কামিয়াব হয়ে গেছো। নবীর সাহাবী জিজ্ঞাসা করেন, নগো আল্লাহর রাসূল, আমি ব্যবসা করলাম মক্কায়, আপনি হইলেন মদিনায়, এমন ব্যবসার সুসংবাদ কেমনে জানলেন? নবীজি ডেকে বলেন, সাহাবীরে, চিন্তা করার কোনো কারণ নাই, তুমি টেনশন করতেছো কিভাবে আমি জানছি। এই খবর তো মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার একখানা আয়াত নাজিলের মাধ্যমে এই সুসংবাদটুকু মহান আল্লাহ আমারে জানায়া দিয়েছে। আল্লাহ আমারে জানায়া দিয়েছে। দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন উৎসর্গ করে দেয়, মাল উৎসর্গ করে, সময় উৎসর্গ করে, লাভ হয় না ক্ষতি হয়? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, লাভ হয় না ক্ষতি হয়? কি পরিমাণে লাভ! ওই গুণটা যদি কেউ হাসিল করে নিতে পারে, লক্ষ্য করে দেখেন, দুনিয়ার জীবনে যদি কেউ শ্রম দেয়, পারিশ্রমিক মনে করেন 10 দিন সে শ্রম দিল,
পারিশ্রমিক তো তারে 10 দিনেই দেওয়া হয়। এটা দুনিয়ার নিজাম সিস্টেম। কিন্তু পরকালের সিস্টেম লক্ষ্য করে দেখেন, একজন মানুষের হায়াতের জিন্দেগি হলো 100 বছর। 100 বছরের হায়াতের জিন্দেগির মধ্যে সর্বোচ্চ না সে 40 বছরে ইবাদতি বন্দেগি করলো, আমল করলো, নেক আমল করলো। নিয়ম তো হলো দুনিয়া সিস্টেম অনুযায়ী তাকে 40 বছরের জন্য জান্নাতের ভিতরে দেওয়া। আল্লাহ ডেকে বলেন, আমার বান্দা বান্দিরা শুনে রাখো, আমার সিস্টেমটা সম্পূর্ণ তোমাদের সিস্টেমের বিপরীত। যদিও 40 বছর ইবাদত বন্দেগি করে এসেছো, আমি আল্লাহ তোমাদেরকে 40 বছরের জন্য জান্নাতে দিব না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই গুণটা হাসিল করে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি আসতে পারো হে বান্দা, আমি আল্লাহ তোকে অনন্তকালের জন্য জান্নাতের মেহমান বানায় দেব। কাজেই সময় পাইলেই, সুযোগ পাইলেই দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, কোন কল্যাণকর কাজের জন্য যদি সহযোগিতা করতে হয়, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কে কে রাজি নাই একটু হাতটা তুলে আছে। এবার কে কে রাজি আছেন একটু হাত তুলেন। কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহ কবুল করো, সবাই বলে না।